অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। স্যার, একটা মেয়ে আসতে আপনার সাথে দেখা করতে। কি নাম তার? নাম তো বললো বৃষ্টি। বৃষ্টি? জি। আচ্ছা ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও। আচ্ছা। বৃষ্টি? আরে বৃষ্টি, তুমি? তন্ময়, এটা তোমার অফিস? হ্যাঁ, এটা আমার, মানে আমাদের, মানে ভাইয়ার আমার পারিবারিক বিজনেস? হ্যাঁ, তা বলতে পারো, কিন্তু তুমি আমার অফিসে, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা বসো 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 বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যামেজিং, মানে এটা বুঝতে পারছি না। তোমাদের এই অফিসে একজন অফিস এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞাপন দিয়েছিল, আমি সেখানে অ্যাপ্লাই করেছিলাম। আজ আমাকে আসতে বলা হয়েছে। কে? ভাইয়া? পুলক সাহেব। হ্যাঁ, উনি আমার বড় ভাই। ভাইয়া আমাকে তোমার কথা বলেছিল, কিন্তু তুমি যে সেই, এটা আমি চিনতে পারিনি। উনি অফিসে নেই? না, উনি তো এখনো অফিসে আসেননি। কখন আসবেন? আসলে ভাইয়ার অফিসে আসার ঠিক ঠিকানা নেই, মানে ম্যাক্সিমাম সময় লেট করে আসে, মাঝে মাঝে তো আসেই না। ও আচ্ছা আচ্ছা, তারপর বলো কি অবস্থা তোমার? অবাক হয়ে গেলাম যে কিভাবে সম্ভব, তোমার সাথে আবার দেখা হওয়া, যোগাযোগ নেই। সেই যে ক্যাম্পাস ছাড়লাম, এরপর তার যোগাযোগ হয়নি। আমিও তো অবাক হয়ে গিয়েছি তোমাকে দেখে। হিন্দি পড় না? হ্যাঁ, অনেক। আপা, কি করেন? কি আর করবো, ঘরের কাজ করি। ও মা, আপনি কেন ঘরে কাজ করছেন? আমি তো শুনেছি আপনি তোকে দুলাভাইকে দিয়েই ঘরের কাজ সব করেন। কে বলেছে তোমাকে এই কথা? কেউ না কেউ তো নিশ্চয়ই বলেছে। তোমার দুলাভাই যদি বলে থাকে তাহলে সে মজা করে বলেছে। হ্যাঁ, হতেও পারে, দুলাভাই তো আবার অনেক মজার মানুষ। আচ্ছা আপা, ভাইয়ার বিয়ের কি হলো? মানে সে বাড়ি থেকে কি আর কোনো খোঁজ খবর এসেছে? না। মানে এটা কেমন কথা আপা? আপনাদের তো একটু উচিত ছিল না খোঁজ খবর নেওয়া। কেন খবর নিব? ওই বাড়িতে তো আর আমরা ভাইকে বিয়ে দেবো না। আর ওই মেয়ে তো পালাইই গেছে। পালাইছে তো কি হয়েছে? যদি গার্ডিয়ানরা বুঝাই শুনে আবার ফেরত নিয়ে আসে মেয়েকে। আর তাছাড়া পুলক ভাই তো ওই মেয়েটাকে অনেক পছন্দ করেছে, তাই না? ওই মেয়ে ছাড়া তো আমার মনে হয় না পুলক ভাইয়ের কোনো গতি আছে। তাছাড়া আর কত দেখবেন বলেন? আমার বিয়ের পর তো এই নিয়ে 7 বার আমি দেখলাম। 7 বার না, লাগলে আমি 100 বার চেষ্টা করবো, কিন্তু ওরকম ভেগে যাওয়া মেয়েকে আমি আমার ভাইয়ের বউ বানাবো না। দেখেন চেষ্টা করে কি হয়। তবে আমার কি মনে হয় জানেন আপা, এত কিছু পরে আপনাদের আর চেষ্টা করাটাও উচিত। তুমি যাও। মকবুল, হাই মকবুল, নতুন ভাড়াটিয়ারে কি ঘর গোছাইছে? জি আব্বা, উনি আসছিলেন, ঘরটার গুছায় আবার চলেও গেছে। ঘর গোছাইছে চলে গেছে মানে? ওনার ফ্যামিলি নিয়ে আসবেন না, উনি ওনার ফ্যামিলিকে আনার জন্য গেছেন। ও আচ্ছা, তো একটা কাজ করিস, ওরা আসলেই আমাকে খবর দিস। আচ্ছা ঠিক আছে আব্বা, আসলে আমি সাথে সাথে আপনাকে জানানি। না হলে আবার বলবে বাড়িওয়ালা কেমন খবর নিল না। ঠিক আছে আপা, আপনি তাহলে কাজ করেন। আসি। এই বাড়ি? হ্যাঁ, ভেরি ওল্ড মডেল। ভিতরে গেলে তোমার অপছন্দ হবে না। তাছাড়া দেখলেই তো কত আর্জেন্টলি বাসাটা আমাদেরকে খুঁজে বের করতে হলো। ওকে, চলো। চলো। কিরে ডাবলু, এরা কারা? এরা কার আমি কেমনে করবো? পুলু ভাগ্য বাড়িতে বেড়ে দেখলো নাকি? আসতে পারে,
এই মায়াটারে কিন্তু আমার চেনা চেনা লাগছে। আরে ভাই চেনা চেনা লাগছে, তাহলে আপনি কাম করেন, আপনি পুলক বাড়িতে যান, যে হ্যাঁ জিজ্ঞেস করেন আপনি কোথেকে আইলেন, কি খাইলেন, ওই ঘুমান, ডিটেল পাই যাবেন। তার আমি করস নাকি? হ্যাঁ, উচিত কথা বলেই তো, আপনি কি যাবেন না যাবেন না এটা করেন। ও হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনারা ঠিক আছেন স্যার? আসেন আসেন। সবকিছু ঠিকঠাক আছে তো? সব কিছু ঠিক, আমি সব গুছিয়ে রেখেছি স্যার। পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে মকবুল, এই বাড়ির কেয়ারটেকার। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। আসলে আমাকে ম্যানেজারও বলতে পারেন, কারণ সব কিছু তো আমিই ম্যানেজ করি। তোমাদের বাসায় লিফট নেই কেন? হেঁটে হেঁটে উপরে উঠতে হচ্ছে। আসলে হয়েছে কি আপা, এই কয়েকতলার জন্য লিফটের প্রয়োজন হয় না। কে বলেছে প্রয়োজন পড়ে না? আজকাল তো মানুষ ফাস্ট ফ্লোরে লিফট ইউজ করে। তুষি, আসলে তো এমার্জেন্সি ভিত্তিতে আমাদের বাসায় উঠতে হলো, তো তাই হুট করে আমরা উঠে পড়েছি। এরপরে যখন বাসা ঠিক করব তখন অবশ্যই খেয়াল রাখবো সেই বাড়িতে লিফট আছে কিনা। অবশ্যই খেয়াল রাখবে, কারণ আমার হেঁটে হেঁটে উপরে উঠতে কষ্ট হচ্ছে। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা ওই মকবুলকে দিয়ে সেগুলো আনিয়ে নেব। কি মকবুল, আনবে না? ও অবশ্যই আনবো স্যার, এটা আমার ডিউটি স্যার, আমি আসছি না স্যার। ঠিক আছে, আমরা উপরে যাচ্ছি, তুমি আমাদের গাড়ি থেকে আমাদের লাগেজগুলো নিয়ে আসবে। শিওর স্যার, শিওর। আপনি রেস্ট নেন, আমি আসছি স্যার। ভাই গরু ভালো করে দেখছেন তো? হ্যাঁ দেখছি। পছন্দ হয়েছে? তা তো হয়েছে, কিন্তু দান প্রাকৃতিক কমাইতেন যদি বাজার ভালো হতো। ভালো হারার কোনো পথ নেই ভাই, কারণ আমি যা কমানোর কমাই দিছি। তাছাড়া 4টা গরু তার লাভই বা কত? তাছাড়া আপনারা 4টা দিয়ে আমার কিন্তু আবার 4টা কিনতে হবে, বুঝছেন তো? আনার খরচ, পালার খরচ, খামারের খরচ আছে না? ঠিক আছে, 4টা করে আপনি নিলাম। নিয়ে যান, 50,000 টাকা অ্যাডভান্স রাখেন। জি, কালকে ব্যাংকে টাকা জমা দিয়ে গরু নিয়ে আসবে। ঠিক আছে, আমি 50,000 টাকা রাখলাম, তবে রিসিট কিন্তু আজকে দিতে পারবো না। আপনি অফিসে আসলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, লাগবে না রিসিট, আপনার সাথে আর মানে রিসিট। কিন্তু একটা বিষয় বুঝলাম না, যে আপনি ব্যবসার কথা বলতে খামারে যেতে চেয়েছিল, আপনি এখানে নিয়ে আসতেন কেন? না হয়েছে কি, আজকে আমার এদিকে একটু কাজ আছে, আমি ওই খামারের দিকে আজকে যাব না। ও, আমি আর ভাবলাম কোনো ঝামেলা হলো নাকি। না না, ঝামেলা কিসে? তাহলে ভাই আমি যাই, কালকে আসতে। কিছু খাবেন না? থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। চাই তো দেন তো না, ঘন্টায় ঘন্টায় চাইলে তো এই দাদা না। দুলা ভাই, ও দুলা ভাই। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? দুলা ভাই, একটা সুন্দরী মেয়ে নিয়ে একটা লোক আপনাকে বাড়িতে ঢুকলো, লোকটা কি? আমি না দেখলে কেমনি কমু? না, ওই লোকটার বিশেষ ধরনের টাক আছে, টাক চকচক করে, মোচ আছে, লোকটা বৃদ্ধ, আর সাথে ওই সুন্দরী মাইয়া। তাইলে কি পুলক ভাইয়ের বউরে নিয়ে হ্যাঁ শ্বশুর এসে হাজির হয়েছে? কাল বিয়ে ভাঙছে তাই? হায় হায়, কোন কি মায়া তো তেজি, বিয়ে ভাঙলো কাল, আজি বাপরে নিয়ে এসে হাজির। তাইলে তো পুলক ভাইয়ের একটা ফোন দেওয়া যায়। হ্যাঁ, কল দেন, ভয়ঙ্কর ব্যাপার। হ্যালো পুলক ভাই, আপনি কিন্তু ভুলে এখন বাড়িতে আসেন না। কেন, কি হয়েছে? পাত্রীর বাবা পাত্রীরে নিয়ে কিন্তু আমগো বাড়িতে হাজির হয়ে গেছে। আপনি যদি এই সময় আসেন তাহলে কাজী রেখে কিন্তু আপনার লগে বিয়ে পড়ায় দিতে পারে। কি বলে, মানে কি করে সম্ভব এটা? যা কইতেছি সত্যি কইতেছি, আমার ধারণা আপনার বোন আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করতেছে। এখন আপনার বোনে ফোন করে আপনারে কিন্তু উল্টা পাল্টা বুঝ দিতে পারে, এগুলো বিশ্বাস করবেন না। সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার বোনের ফোনটা না ধরেন। আমি ব্যবস্থা নিতেছি, আপনি কোনো টেনশন করবেন না। ও বিলা ভাই, তাহলে কি আজকে পুলক ভাই বিয়ে হইব? হ্যাঁ, তাই তো মনে হইতেছে রে। যাক, ভালোই হইলো। হ্যাঁ, আমাকে তো ছবি তুলতে হবে, ক্যামেরা তো লগেই আছে। আরে অ্যাসাইনমেন্টটা ক্যান্সেল, কিন্তু ভালো হয়েছে। আমি তাহলে যাই, দেখি ঘটনা কি করছে। আপনি জানতেন এইবার মনে হয় বিয়ের পুল ঠিকঠাক মতো ফুটতে পারছে। আমার পেঁয়াজও লাগতে পারে বড় ভাই। আরে বাবা, একটা লোকের বারবার বিয়ে ভাঙতেছি, মনে কর যে খাঁচা থেকে পাখি বারবার উড়ে যেতেছি, এখন পাখি উড়ে এসে খাঁচায় ঢুকছে, এখানে তো প্লাস লাগার কিছু নাই।
কারে ফোন দেন? কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা না। কিন্তু আপনার মুখ দেখে তো মনে হচ্ছে কোনো একটা সমস্যা। মানে কারার জন্য আমার বাসায় ঢুকে পড়েছে। কারা ঢুকে পড়েছে? আপনাকে কে ফোন করেছিল? মানে আমাকে ফোন করেছিল আমার বোনের হাজব্যান্ড। সে হ্যালো, বড় ভাই, কাম তো হয়ে গেছে। ওই পাত্রী তার আব্বারে নিয়ে সরাসরি আপনার বাড়িতে চলে আসছে। যে কোনো মুহূর্তে কাজী সাহেব চলে আসবে। আপনি এখন কোথায়? আমি আছি বাইরে একটা কাজে। এটা কোনো কথা? এইরকম বিশেষ মোমেন্টে কেউ কাজে থাকে? শুনেন ভাই, ওই যেহেতু পাত্রী চলে আসছে, টেনশনে কিছু নাই। আমরাও ক্যামেরা রেডি আছি। আপনি যেখানে থাকেন যত দ্রুত সম্ভব চলে আসেন। আচ্ছা, কাজ বাড়া গেল, ছবি তোলার জন্য রেডি হ। চল চল চল। কি হয়েছে? মানে কোন মেয়ে নাকি এসছে তার বাবাকে নিয়ে আমার বাসায়? আপনার বাসায় বাবাকে নিয়ে মেয়ে আসছে মানে? মানে মেয়েকে নিয়ে। আপনার কি ওই মেয়ের সাথে অ্যাফেয়ার আছে? আরে না না, কি ধরনের কথা বলো? অ্যাফেয়ার কোত্থেকে অ্যাফেয়ার থাকবে? মানে আসলে হচ্ছে কি যে মানে এত মানে বলতে হবে না। ওয়েট, আপনি আমার সাথে বিয়ে ভেঙেছেন, আজকে আপনার বাসায় একটা মেয়ে আসছে তার বাবাকে নিয়ে। আপনার অ্যাফেয়ার আছে তাই বলে আপনি আমার বিয়েটা ভেঙে দিয়েছেন আপনার সাথে? একটু ফ্রুটস খাও। আমি একটা কথা বলি, ঘটনা হচ্ছে কি যে তোমার সঙ্গে বিয়েটা ভেঙে গেল না। আমার বোনের সব গ্রিমেন্টি। আমার বিশ্বাস যে আমার বোন পণ করেছে যে 1 সপ্তাহের ভিতর নাকি আমাকে দিয়ে দেবে, সেই জন্য এই মেয়েকে নিয়ে চলে এসছে। আমি তো এটা মানবো না। আমি এটা মানবো না। কালকে আমার সাথে আপনি বিয়ে ভেঙেছেন, আজকে বলতেছেন আপনি আরেকটা মেয়েকে বিয়ে করবেন। মানে আপনার ফ্যামিলি বলছে আরেকটা মেয়ের সাথে বিয়ে দিবে, সেটা আমি মেনে নিব? নেভার। বাবারে, আমি বলেছি না যে আমার সব বিয়ে শাদী কোনো কিছু আমার ভালো লাগে না, বলছি না আমি? আমারও ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন। কি? আপনি আপনার ফোনটা সুইচ অফ করবেন যাতে আপনার ফ্যামিলি কেউ ট্র্যাক করতে না পারে। আপনি আজকে সারাদিন আমার সাথে থাকবেন। তার চেয়ে বড় কথা, এই যে এত কথাগুলো আপনি কে বলছে? আমার মহল্লার ছোট ভাই একটা, আর হচ্ছে আমার বোনের জামাই। ফোন অফ করে দেবো? অবশ্যই ফোন অফ করবেন। আজকে সারাদিন আপনি আমার সাথে খাবেন, ঘুরবেন, সারাটা দিন আপনি আমার হাত ধরে থাকবেন, আপনি কোথাও যেতে পারবেন না। ফোন অফ করেন। তাও বেটার। খাবো না, খাবো না, খাবো না। আপা, আমাদের নতুন ভাড়াটিয়া তো চলে আসছে। তাই নাকি? কখন আসলো? এই তো কিছুক্ষণ আগে আসছে। ও, কয়জন? 2 জন, বাপ আর মেয়ে। ও, মা আসেনি? না, মনে হয় পরে আসবে। ও, একটা কাজ করিস, ওদেরকে বলিস আজকে রান্না বান্না করতে হবে না, আমরা খাবার দেবো। সে তো সব ভাড়াটিয়া আসলে আপনি খাবার পাঠান। আচ্ছা, বলে দেবো। কই তারা আসছে? দুলাভাই, কাদের কথা বলে? কারা আসবে? পুলক ভাই শ্বশুর। পুলকের শ্বশুর মানে? এই, তোমার নথি কিসে? রিক্সা ঢাকাকে মেমোরি চলে গেছে নাকি? আমারও তো তাই মনে হয় আপা। কেন পুলক ভাই শ্বশুর আসলে? কি বলো তুমি? পুলক ভাই কি বিয়ে করছে যে পুলক ভাই শ্বশুরে আসবে? আরে যার সাথে পুলক ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়ে আর মেয়ের বাবা নিজে আসছে। কে তোমাকে সব আজারের কথা বলে? কারেন্টের বিল দিছো? হ্যাঁ, আরে নিচে রতন ডাবলু এরা তো কইলো। ও বুঝছি, দুলাভাই আমাদের 3 তলায় নতুন ভাড়াটিয়া আসছে। তাহলে ওরা সেটাই মনে করছে না? হইতে পারে। ওই যে ও খাবার দিতে যাবে, তুমিও সাথে যেও। ভাড়াটিয়া মেয়ে কি খুব সুন্দর? আছে মোটামুটি। কথা বেশি হচ্ছে না? যা, তুই খাবার রেডি কর। আচ্ছা, আসেন দুলাভাই। খারাপ পাঞ্জাবিটা পাল্টে আসুন। বৃষ্টি জানো, আচ্ছা, এখানে অফিস এক্সিকিউটিভের কাজটা আসলে কি হবে? ভাইয়া তোমার সিভি দেখে তোমারটা সিলেক্ট করেছে, আর আমি তোমার সিভি না দেখে বলতে পারি এই কাজটা তুমি করতে পারবে।
বাই দ্য ওয়ে, ভাইয়ের সাথে কি স্যালারি নিয়ে আলাপ হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমার আপত্তি না থাকলে কিন্তু তুমি জয়েন করতে পারো। আসলে এই পোস্টে একটা ছেলে ছিল, বুঝতে পেরেছ? খুবই ট্যালেন্ট ছিল, ও আবার স্কলারশিপ পেয়ে কানাডা চলে গেছে। যেহেতু স্কলারশিপ পেয়েছে, আমরা তো আর তাকে আটকাতে পারি না, সেই জন্য এই পোস্টটা খালি হয়েছে। আজই কি জয়েন করতে হবে? না আজ না, কালকে। না না, আগামীকাল তো অফিস বন্ধ, তুমি পরশুদিন জয়েন করো। সেটাই বেটার। বৃষ্টি, তুমি কি 2 মিনিটের জন্য একটু বাইরে যাবে? কেন, তুমি বউ কল দিয়েছে? হ্যাঁ। ওকে, নো প্রবলেম, ঠিক আছে, কথা বলো। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। কি হলো, তোমার ফোন ধরতে এত দেরি হলো কেন? আরে কই দেরি করলাম, ফোন দেওয়ার সাথে সাথে একবারেই তো ধরলাম। হ্যাঁ ধরেছো, একবারই ধরেছো, কিন্তু রিং 4-5টা বাজার পরে। এই সময় যদি রুমে একটা মেয়ে থাকে, তাকে ভাগিয়ে তারপর ফোনটা রিসিভ করা যায়, বুঝলে? আরে তুমি এটা কি ধরনের কথা বলো? আমার রুমে, মানে আমার অফিস রুমে মেয়ে আসবে কোত্থেকে? তাছাড়া আমাদের অফিসে তো কোনো মেয়ে নেই। তাই নাকি, মেয়ে নেই? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে একটা ভিডিও কল দিচ্ছি, তুমি আমাকে দেখাও যে তোমাদের অফিসে কোনো মেয়ে নেই। ওকে, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ দেখি, দেখো। কি? হ্যাঁ, ক্যামেরাটা ঘুরাও, ক্যামেরা ঘুরিয়ে দেখাও। এই যে, এই দেখো, দেখতেছো তুমি? এই যে, কেউ আছে? আচ্ছা, আমার অফিসে তো লোকজন আসে না, বিভিন্ন ক্লায়েন্টস আসে। ওরা যখন দেখবে ভিডিও কলে তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে অফিস, ওনারা কি মিন করবে বলো তো? কি মনে করবে আবার? বউর অধিকার আছে স্বামীর ভালো মন্দ দেখার। দেখছো তো? হ্যাঁ দেখেছি, রাখি এখন। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, বৃষ্টি, বসো। সরি, আসলে আরে না না, ওকে, কোনো বিষয় না। চা খাও তো। তার মানে তুমি পরশুদিন জয়েন করতেছো, তাই তো? হ্যাঁ। শোনো, ভাইয়া আসলে আরো ডিটেলস তোমাকে বলবো, ওকে? আমি ভাইয়াকে বরং একটা ফোন দিব, উনি অফিসে কখন আসেন, উনি একটু লেট করেই আসেন, বুঝতে পেরেছো? তুমি একটু অপেক্ষা করো, আমি ব্যবস্থা করছি। ওকে, নো প্রবলেম। আসলে তোমাকে দেখার পর ক্যাম্পাসের কথা মনে পড়ে গেল, অনেকদিন হয়ে গেছে না? অনেক বছর হয়ে গেছে। খুব সময়গুলো ভালো ছিল, সময় যে কিভাবে চলে যায়। এসব কি? স্যার, আমাদের আপামনি আপনাদের জন্য খাবার পাঠাইছি। আমাদের বাড়ির নিয়ম হইতেছে, ভাড়াটিয়া প্রথম দিন আসলে তার খাওয়া দাওয়া সব দায়িত্ব আমার। ও আচ্ছা, কিন্তু আমাদের তো এসবের দরকার ছিল না। কেন, আপনারা রোজা নাকি? না, আমরা ওই বাইরে থেকে খেয়ে আসছি। অসুবিধা কি, রাতে খাবেন, সমস্যা নেই তো। রাতে আমরা বাইরের ডিনার করব, না হলে আমরা ওই অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসবো। অনলাইনে অর্ডার দিয়ে কালকে খায়েন। আজকে আমার বউ পাঠাইছে, কষ্ট করে পাঠাইছে, আজকে এই খাবারটাই খান। এই বাসায় আর কেউ নাই? হ্যাঁ আছে তো। টুসি, এই টুসি, আসছি। কি হয়েছে, ডাকছো কেন? বাড়িওয়ালি আমাদের জন্য খাবার পাঠিয়েছে। ও, তোমার সাথে তো পরিচয় নেই, উনি হচ্ছে এই বাড়ির জামাই। ভাল লাগে না, ভাল লাগে না। তুমি তো বানাইছো, তার ফেলেম না, তুমি তো বিলাইয়ের মতো হয়ে গেছো, সারা শব্দ নাই, একেবারে খারাপ আসো পিছনে। আমি বিলাই না? আরে বিল্ডিং এ যত মেয়েরা থাকে তারা সব লাভ বার্ড, তাই না? আরে পুলক ভাই যে বিয়ে ভাঙছে, ওটার আপডেট কি, ওটা জানতে চাইতেছি। কোনো আপডেট নেই। আর তার বিয়া ভাঙা তো আজ নতুন না, বিয়া ভাঙতে ভাঙতে অভ্যাস হয়ে গেছে। যে আমার এডিটের হাত এত চমৎকার যে ধরো কালো কুচকুচে